পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে রয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত বিষয়ের ১ নম্বর প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নের অনুশীলন। ১ নম্বর প্রশ্নে তোমাদের জন্য 10টি প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন। প্রত্যেকটি উত্তরের জন্য 1 নম্বর করে 10 নম্বর রয়েছে। এখানে 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে গুণফল কত হবে। এখানে 4টি অপশন দেওয়া আছে, যে কোনো একটি তোমাদের উত্তর করতে হবে। এখানে আমরা যদি একটু দেখে নিই, তাহলে এখানে আমি গুণ্য হিসেবে 5 নিয়েছি। এখানে যে শূন্যটি দেওয়া আছে সেই শূন্যটি গুণক হিসেবে দেওয়া আছে। তাহলে 0 যদি গুণক হয়, যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই ফলাফলটি আসে 0। তাহলে আমাদেরকে বলেছে 0 দ্বারা গুণ করলে গুণফল কত হবে। এখানে ক নম্বর 0 হবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে গুণ্য, গুণক, গুণফল। গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক কি? এখানে আমরা যদি সম্পর্কটি দেখি, আমরা যদি অবস্থানটি দেখে নেই যে গুণ্য এখানে অবস্থান করে, গুণক এখানে, গুণফল এখানে। তাহলে এখানে বলা আছে, ক নম্বরে দেওয়া আছে গুণ্য সমান গুণক যোগ গুণফল। গুণক যোগ গুণফল এই প্রক্রিয়া গুণের মধ্যে নেই, এটি সঠিক নয়। খ নম্বর গুণক সমান গুণফল গুণ গুণ্য। গুণফলের সাথে গুণ্য গুণ হয়, গুণ, এটি সঠিক নয়। গ নম্বরে গুণ্য গুণ গুণক সমান গুণফল, এটি সঠিক রয়েছে। গুণ্যের সাথে গুণকের গুণ হয় এবং সমানের পরে বা ফলাফল যেটি আসে সেটি গুণফল। এই প্রশ্নে 2 নম্বর প্রশ্নে গ নম্বর সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলে। যে সংখ্যা দিয়ে গুণ করা হয়, এখানে আমরা 3 দিয়ে গুণ করেছি, তার মানে গুণক। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলা হয়। এখানে ক নম্বর সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নে 713 গুণ 1, এখানে একটি অজানা সংখ্যা রয়েছে। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হতে হবে। এখানে বলেছে যে গুণফলটা হবে এই দুটি সংখ্যা, এখানে একটি সংখ্যা বসিয়ে, এখান থেকে যে কোনো একটি নিয়ে এই বক্সের মধ্যে বসিয়ে, খালি ঘরে বসিয়ে যে সংখ্যাটি হবে সেই সংখ্যা দিয়ে এই সংখ্যাটিকে গুণ করলে যে সংখ্যাটি গুণফলের একক স্থানীয় অঙ্কটি 5 হবে, সেটি হচ্ছে এখানে সঠিক অপশন। আমরা একে একে যদি প্রত্যেকটি বসিয়ে যদি দেখে নেই, তাহলে এখানে 3, খালি ঘরে যদি 3 বসিয়ে আমরা সমাধানটি করি, তাহলে আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় গুণ করার পরে আমরা একক স্থানীয় অঙ্কটি, গুণফলের একক স্থানীয় অঙ্কটি আমরা পাই 9। তাহলে এটি সঠিক উত্তর নয়। আমরা যদি খ নাম্বার দেখতে পাই, তাহলে হচ্ছে 4, খালি ঘরে 4 বসিয়ে যদি আমরা গুণ প্রক্রিয়াটি সমাধান করি, তাহলে এখানে একক স্থানীয় গুণফলের একক স্থানীয় অঙ্কটি আমরা দেখতে পাই 2। এটিও সঠিক নয়, আমাদের বলেছে 5 হতে হবে গুণফলের একক স্থানীয় অঙ্কটি। গ নাম্বার যদি আমরা দেখি, গ নাম্বার অপশনের 5 যদি খালি ঘরে বসিয়ে আমরা সমাধানটি করি, তাহলে আমাদের গুণফলের যে একক স্থানীয় অঙ্ক সেটি 5 পাওয়া গেল। তারপরেও আমরা ঘ নাম্বারটি নিশ্চিত হওয়ার জন্য আমরা সমাধান করে যদি দেখি, তাহলে এখানে গুণফলের যে একক স্থানীয় অঙ্ক সেটি 8, তাহলে এটিও সঠিক নয়। আমাদের এখানে সঠিক রয়েছে গ নাম্বার, তাহলে এই খালি ঘরে বসবে 5। 5 নম্বর প্রশ্নে রয়েছে গুণ্য 721 ও গুণফল 72,100 হলে গুণক কত। গুণক আমাদেরকে এখান থেকে বের করতে হবে কোনটি সঠিক গুণক। আমরা যদি এটি সমাধান দেখি, তাহলে গুণফল থেকে আমরা বিপরীত প্রক্রিয়া যদি আমরা সমাধান করি, তাহলে এই ফলাফলটি পাওয়া সম্ভব। আমরা এটি হচ্ছে গুণ, এখানে গুণের কথা বলা আছে, আমরা যদি বিপরীত প্রক্রিয়া ভাগ করি, গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ভাগ, আমরা যদি এটি ভাগ করে সমাধান করি, তাহলে আমরা এটির ফলাফলটি পাবো। এখানে গুণফল আমরা দিয়েছি, গুণফলটি এখানে বসিয়ে দিলাম, এখানে গুণফলটি এখানে বসিয়ে দিলাম, ভাগ চিহ্ন দিলাম, তারপরে গুণ্য বসিয়ে দিলাম। তারপরে এই প্রক্রিয়াটি শেষ করার পরে যেটি আমরা পাই সেটি হচ্ছে গুণক। তাহলে গুণক আমরা পেয়েছি 100। তাহলে এখানে এই 5 নম্বর প্রশ্নের জন্য খ নম্বর হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্নে বলেছে 111কে 111 দ্বারা গুণ করলে গুণফল কত হবে। আমরা দেখে নেই গুণফল কত হয়। 111কে 111 দিয়ে গুণ করলে স্বাভাবিক প্রক্রিয়া আমরা যদি গুণ প্রক্রিয়াটি শেষ করি, তাহলে আমরা গুণফল পাই 12,321। 1 2 3 2 1, 1 2 3 2 1। ক নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
7 নম্বর প্রশ্নে যদি দেখি গুণফলকে গুণ্য দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, গুণফলকে গুণ্য দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়। আমরা এখান থেকে যে কোনো একটি অপশনকে বাছাই করতে হবে। আমরা যদি দেখি তাহলে এখানে এটি হচ্ছে গুণ্য, এটি গুণক, এটি গুণফল। তাহলে এখানে বলেছে গুণফলকে গুণ্য দ্বারা ভাগ করলে, এই গুণফলকে আমরা এই গুণ্য দ্বারা ভাগ করব, তাহলে কি পাওয়া যায়, যেটি পাওয়া যাবে সেটি তো অবশ্যই গুণক হবে, বাকি থাকে গুণক। গুণফল ভাগ গুণ্য সমান গুণক, তাহলে আমরা এখানে সঠিক উত্তর হবে খ। 8 নম্বর প্রশ্নে বলা আছে গুণক 45 গুণফল 0 হলে গুণ্য কত হবে। আমরা আবারও যদি অবস্থানটা দেখে নেই, গুণ্য, গুণক, গুণফল, এখানে দুটি উপাদান দেওয়া আছে, গুণক এবং গুণফল। তাহলে গুণকের স্থানে রয়েছে 45, গুণফল 0। যে কোনো গুণক সংখ্যা দিয়ে যদি 0কে গুণ করা হয় তাহলে ফলাফল 0ই আসবে। 8 নম্বরের জন্য কোন অপশন হচ্ছে সঠিক অপশন, সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের কোনটি গুণকের সূত্র, নিচের কোনটি গুণকের সূত্র। আমরা যদি এখানে দেখি, এটিকে আমরা গুণ্য ধরে নিলাম, এটিকে গুণক, এটিকে গুণফল। তাহলে গুণকের সূত্র, গুণকের সূত্রটি আমরা যদি দেখি, গুণফল ভাগ গুণ্য, গুণফল ভাগ গুণ্য সমান গুণক। তাহলে গুণফল ভাগ গুণক, এই গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর, গুণফল ভাগ গুণক। এই গুণফল থেকে গুণফলকে যদি গুণ্য দিয়ে ভাগ করি তাহলে গুণক পাওয়া যাবে। গ নাম্বার হচ্ছে সঠিক সূত্র। 10 নম্বরে দেওয়া আছে 1110কে 10 দিয়ে গুণ করলে গুণফল কত হবে, সেটি আমরা দেখে নেই। 1110কে 10 দিয়ে গুণ করার পরে স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা পেয়েছি 11100। তাহলে এই ফলাফলটি কোন অপশনে রয়েছে, ক, খ, গ। গ নম্বরে রয়েছে 11100। এটি হচ্ছে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এই ছিল আজকে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত বিষয়ের 1 নম্বর প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্নের অনুশীলন।